শ্রী ঠাকুর কাছে এসে বলছেন, ঠাকুর কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, বড়মা জামা কাপড় কিছুই শুকোতে পারছে না, তুমি একটা কিছু করো। ঠাকুর শুনলেন, মাথা নাড়লেন। তার মানে অনবরত বৃষ্টিটাকে কমাতে বলছে, মানে বৃষ্টি যাতে কয়েকদিন বন্ধ থাকে সেটাকে করতে বলছেন শ্রী ঠাকুরকে। দেখা গেল 3 দিন ধরে বৃষ্টি বন্ধ। তাহলে 3 দিনে ওই জামা কাপড় নিশ্চয়ই শুকিয়েছে, রোদ উঠেছে। তারপরে আবার যথারীতি বৃষ্টি। ঠাকুর ওই যে বললেন, আমি জানি না আমি কি করতে পারি, প্রমাণটা বলুন। তিনি সবই পারেন। আরেকবার সেই সময় বৃষ্টিপাত কিছুই হচ্ছে না, চাষিদের মাথায় চিন্তা, কি করব, বৃষ্টি হচ্ছে না, ধান রোপণ করেছি, ধানগুলো জল না পেলে বাঁধবে কেমন করে? আর ধান যদি না বাঁচে, মানুষের খাদ্যের আসবে করতে, খাদ্যের যোগানটা কিভাবে হবে? শ্রী ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আর তো পারা যায় না, এবার আপনি একটা কিছু করুন। তখন দেখা গেল তার পরের দিন থেকে অনবরত বৃষ্টি শুরু হয়ে গেল, জলটা আবার কাজে লেগে গেল, চাষের কাজে লেগে গেল। তাই কিছুদিন বৃষ্টি হওয়ার পর ওই চাষিগুলো দেখছে, এত বৃষ্টি হলে তো ধানের চারা ডুবে যাবে, তাহলে আর কি কাজ হবে? আবার ঠাকুরের কাছে এসছেন। ঠাকুর জিজ্ঞেস করতে, কি মনি আরো কি জল চাই? তখন বলছে, না ঠাকুর, আর আমার জল চাই না, তুমি এবার সংবরণ করো। তাহলে প্রমাণিত হলো এটাও তিনি পারেন। তাহলে তার কথা, আমি সবই পাই, আমি মানুষের মঙ্গলের জন্য সবই করতে পারি। 1995 সালের একটা ঘটনার কথা বলছি। এপ্রিল মাস, সৎসঙ্গের মুখে মহা সমারোহে, জানেন 1 বৈশাখ পালিত হয়, ঋত্বিক সম্মেলন হয়। সেই সময়টা বহু মানুষ এসছে, ঋত্বিক সম্মেলন হবে, ঠাকুরকে নিয়ে আনন্দ করবে। 1995